আরাম গো ইমানের হালাত। একটু যদি তরকারি খানা দানা ঝামেলা দৌড়াই, ডক্টরে ইউনুসরে কই পাই, একটু আব্বা বলে ডাক দেই, লোন উঠাই, হারাম খাই, গ্রামীণ ব্যাংকে যাই, আছে না নাই? দৌড়ায় হারাম খাওয়ার জন্য। এটা চায়ের দোকান দিছে, সেখানেও লোন উঠাইয়া এরপরে দোকান দিছে। এই হারাম উঠাইয়া, হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন, শান্তিতে আছে। একজনের নাম কন, আমি আর এর বিরুদ্ধে ওয়াজ করব না। আছে একটাও শান্তিতে নেই, বরং এর অশান্তি যে কত। লোন উঠাইছে একজনে, কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর ছাড়া। শুধু কি তাই, ওই বেঈমানের বাচ্চাগুলো এত খারাপ, কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে। এক বেচারা এসে কাঁদতেছে, হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে, আমার স্ত্রীকে মারতেছে, কিস্তি দিতে পারি না এই জন্য কাঁদতেছে আমার কাছে। আমি খাওয়ারও হারাম, কি করার? তোরা কত বড় খারাপ। কিয়ামত কাছে আসতেছে তো। আবার একদল রোজা যারা রাখে না, এরা চায়ের দোকানে বসে বলছে আমি রোজা রাখবো কেন? ঘরে কি ভাতের অভাব আছে? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? ক্ষুধার নামে পরীক্ষা। আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন। ও বান্দা, মাঝে মাঝে খানা আসবে আসবে না, তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো? মরিয়া যাব না খাইয়া মরবো, তারপর হারাম খাবো না। কি নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? এরপর আমি ঢাকাতে বলি, ও ধনী ভাইরা, আপনি তো জেনে শুনে এই পচা পায়খানা খাবেনই, আপনার উপরে আর আমার কোনো বয়ান নাই, আপনি খাইয়া মরেন। তবে আপনার কাছে অনুরোধ, ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি? ওর রক্ত কেন নাপাক করতেছেন বলেন? বাচ্চার রক্ত তো পবিত্র, স্ত্রীর রক্ত তো পবিত্র, ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাটার রক্ত নাপাক করবেন না, অনুরোধ। আপনি বাপ নামের কলঙ্ক। আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা, হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন, স্ত্রী বলবে ভিক্ষা করে খাবো, তোর ঘর করব না, বন্ধ কর তোর এই চুরির টাকা। সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না। আল্লাহ হেদায়াত দান করুন। 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা। 3 নম্বর মালের কোরবানি। মালের কোরবানি মানে যাকাত। ধনীরা যদি যাকাত দেয়, আল্লাহর কসম, আমার সোনার বাংলাদেশের মোড়ে মোড়ে সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করো। আল্লাহর কসম করে বলি, আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। আর যদি সঠিকভাবে দেয়, দারিদ্র আর থাকবে না। যাকে নিয়ে বহুত বয়ান রমাজানে করেছি। যাকাত, এখানে বহু মাস্তানি করে জাকাত লইয়া। জাকাত দিবা যারে, সে যেন বুঝে না জাকাত দিছো, গোপনে দাও, গিয়া দাও, আর মাইক লাগায়, ফিডা ফিডিও, কেউ মইরাও যায়, ঘন্টাকে ঘন্টা দেরি করে। আর দেয় কি? পৃথিবীর নিম্ন শ্রেণীর 3rd ক্লাসের কাপড় কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না। লেখেই দিছে জাকাতের কাপড় পাওয়া যায়। কেন লেখার দরকার কি? যে কোনো কাপড় তো কিনতে পারে, কম দামের কাপড় আছে, বেশি দামের। লিখতে হবে কেন? এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, কেন লিখতে হবে? কেন এই ধোঁকা? জাতির সামনেই ধোঁকা কেন? যাকাত, যাকাত আদায় করা আর এক জিনিস। এ বিষয়ে রমাজানে বয়ান করেছে। তো মালের কোরবানি যাকাত। গরিবেরা কয় আমরা বেঁচে গেছি, আমগো তো মালও নাই, যাকাতও নাই। কয় চতুর্থটা হইল জানের কোরবানি, যাবা কই? ধনীরা বলবে মাহফিল করো, টাকা লাগে দিব। গরিবরা কয় আমরা কি করবো? কয় তোমরা শ্রম দাও, প্যান্ডেল টানাও, এলান করো। ধনী দিবে মাল, গরিব জানের কোরবানি দাও, সময়ের কোরবানি দাও। জানের কোরবানি যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন। ও আল্লাহর বান্দারা, জানের কোরবানি দাও, আল্লাহর রাস্তায় সময় লাগাও। জীবন যদি চলে যায়, ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে,
আল্লাহর মোহাব্বতের ইমানের পরীক্ষায় তারা কামিয়াব হয়ে গেছে। বয়ানি করলাম, বয়ানি শুনলাম জীবনভর। এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায় দলের জন্য জান কোরবান, মাল কোরবান, নেতার জন্য জানমাল কোরবান, নবীজির জন্য জানমাল কোরবান নাই? তাহলে মসজিদ এত দুর্বল কেন? মাদ্রাসা দুর্বল কেন? ইমামের বেতন কম কেন? 5,000 টাকা বেতন 6 মাস বাকি কেন? সভাপতি দেয় কত? 100 টাকা। সভাপতি মাসে 100 টাকা, সেক্রেটারি কয় বেশি দেওয়া যাবে না। তাহলে সভাপতির উপরে ওঠাবে আর দুইতে কত? কয় 50। রাগ করেন না? এরপরও ইমামের রাখছি রিমান্ডে। জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না, ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে। এক ওয়াক্ত নামাজ দেরি হইলে গেছিলেন কই ইমাম সাহেব? জিগায় কে? কয় রিকশাওয়ালা। পাওয়ার কি? কয় 5 টাকা মাসে বেতন দেই। হাসেন। আল্লাহ হেদায়াত দান করুন। এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমামু, কোন খতিব সাহেব মসজিদে করুক না। সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা কইরা আইয়েন। সুদের বয়ান আমি করলাম, কোন ইমাম করে মসজিদে? পারবে? সেই আছে সুযোগ। সুদখোর ঘুষখোরের মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, জিকির কবুল হবে না। আর এক আমরা মাথায় নিয়ে নাচতেছি, না খাইয়া মরে যাব। জানের কোরবানি, মালের কোরবানি। পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি, ফলের ঘাটতি। আসসামারাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক মা বাবার সন্তান। কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের ক্ষেত, আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ ও সন্তান হলো জমিনের পরীক্ষার বস্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। আল্লাহর শরণাপন্ন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয়। সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষায় ফেলাবেন। তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে ভুলে যাও? ইব্রাহিম নবীরে আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন। পাশ করবে তারা, অবাশিরি সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। ইব্রাহিম নবী একা পাস করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহিস সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাত্রা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন। ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক। আল্লাহর শরণাপন্ন, আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না নেয়। সন্তান আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে যাবেন। এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষায় ফেলাবেন। তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে ভুলে যাও? ইব্রাহিম নবীর আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন। পাশ করবে তারা, অবাশিরি সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়াব হয়ে যাবে। ও এলাকার মুসলমান, ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাস।
ইব্রাহিম নবী একা পাশ করতে পারেন নাই, সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহা সালাম। তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়াব হওয়া কঠিন ছিল। আবার সন্তান ইসমাইল, আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাদ্দা দিয়ে দিলেন। বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন, বাস্তবায়ন করেন।